আমি সাংগঠনিকভাবে এটা জানতে চাই যে আপনাদের এই দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানে নির্বাচনী আমেজ। কিছুদিন পরেই নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে মতিঝিল পাড়ার ক্লাবটি। এরই মাঝে সভাপতি ও পরিচালক পদে মনোনয়নপত্র কিনেছেন হেভিওয়েট প্রার্থীরা। তবে যাদের পরিচালনা করার জন্য এই নির্বাচন, সেই খেলোয়াড়রা কি ভাবছেন নির্বাচন নিয়ে? বাংলাদেশ ফুটবল লীগ নিয়ে আপাতত ব্যস্ত সাদা কালোরা, তবে নির্বাচন নিয়ে তাদের মাঝে নেই কোনো আমেজ। প্রায় 5 মাস ধরে বেতন পান না মোহামেডানের লোকাল ফুটবলাররা, আর 3 মাস ধরে বেতন বন্ধ রয়েছে ক্লাবটির বিদেশি ফুটবলারদের। এর মাঝে অনুশীলন বয়কটের ডাক দিলেও দলের ম্যানেজার ও কোচের আশ্বাসে সেই জায়গা থেকে সরে এসেছে ফুটবলাররা। এমন কর্মকাণ্ড প্রভাব পড়ে ফুটবলারদের পারফরমেন্সের মাঝেও। তাই নতুন করে নির্বাচিত হয়ে যারাই আসুক না কেন, তাদের কাছে ফুটবলারদের দাবি অন্তত যথাসময়ে যেন বেতন ভাতা পরিশোধ করা হয়। আমাদের প্রত্যাশা থাকবে যেন প্লেয়ারদের বেতন সব সময় বা সঠিক সময় দেওয়া হয় এবং ভালো টিম করা হয়, ভবিষ্যতে যেন ভালো হয়। মোহামেডান যে সমস্যাটা ফেস করতেছে গত 1-2 বছর, যেন ভবিষ্যতে এটা না হয়, এটা আমরা আশা করি তাদের কাছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। আমাদের একটাই চাওয়া যেন আমাদের পারিশ্রমিক পরিশোধ করে, এটা সবাই আশা করে। কারণ ওনারা খালি ইলেকশনের বলতেছে যে ইলেকশন হোক, কমিটি হলে আমাদের পেমেন্ট ক্লিয়ার করবে। আর আরেকটা বিষয়, যে আসুক যেন পরবর্তীতে এরকম পেমেন্টের ইস্যু নিয়ে যেন ফেস না করতে হয়। দেশের অন্যতম পুরনো ক্লাব হলেও সুযোগ সুবিধায় অন্যান্য ক্লাবগুলোর চেয়ে বেশ পিছিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নেই স্থায়ী অনুশীলন ভেন্যু, তাই নতুন পরিচালনা পর্ষদের কাছে স্থায়ী ভেন্যুর দাবি তুলেছেন ফুটবলাররা। সেই সঙ্গে আগামী মৌসুমে ভালো দল গড়ারও অনুরোধ করেছেন তারা। ইচ্ছা করলে মোহামেডান আগের থেকে মাঠ তৈরি করতে পারত, তবে যেহেতু এতদিন হয় নাই, নতুন যারাই আসুক, শুনছে এখানে অনেক প্রভাবশালী লোক আছে, ওনাদের কাছে একটাই দাবি থাকবে যেন অন্তত একটা ফ্যাসিলিটি প্র্যাকটিসের ভালো মাঠ ওনারা তৈরি করতে যেন সক্ষম হয়। খেলোয়াড় হিসাবে চিন্তা করলে, তার প্রফেশনাল চিন্তা করলে আসলে এটা কাম্য নয় আমাদের ক্ষেত্রে। এখন আমরা যদি চিন্তা করি, ক্লাবে চিন্তা করি, তাহলে ক্লাবে চিন্তা করলে আবার ঠিক আছে যে আসলে ওদেরও তো একটা সমস্যা পড়ে আসছে। দুই দিকে চিন্তা করলে দেখা যায় দিন শেষে আমরাই বিপদে আছি। এদিকে লিগের দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে ফর্টিসেপসির বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান। তবে সেই ম্যাচের আগে বেতন ভাতা না পেলে ম্যাচ না খেলার কথা জানিয়েছেন মোহামেডানের ফুটবলাররা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।